ইতিমধ্যেই আপনাদের কলেজের ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মেরিট লিস্ট চেক করবেন, কোন কলেজে আপনাদের নাম উঠেছে, পাশাপাশি কিভাবে আপনি কলেজের ভর্তির যে পেমেন্ট সেটিকে পরিশোধ করবেন। তো চলুন দেখে নিচ্ছি। পাশাপাশি অনেকের অনেক কমেন্ট রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, সমস্ত উত্তর থাকবে আজকের ভিডিওতে। আপনার চয়েস মতো পছন্দের মতো কলেজ আসেনি, কিংবা মেরিট লিস্ট শো হচ্ছে কিন্তু অ্যালোটেড লেখা শো হচ্ছে না, তাহলে করণীয় কী রয়েছে? আপনার নাম যদি মেরিট লিস্টে না আসে, তাহলে কবে এবং কিভাবে আপনি আপনার নাম আনতে পারবেন? আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসে যখন লগ ইন করছেন তখন সমস্যা দেখা দিচ্ছে, ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর, পাশাপাশি কীভাবে আপনি মেরিট লিস্ট চেক করবেন এবং অনলাইন পেমেন্ট করবেন, সম্পূর্ণ কিছু থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আসতে পারবেন। তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে না থাকে, এই যে দেখতেই পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এবং ফরগেট ইউজার আইডি, এখানে ক্লিক করে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড বের কিন্তু করতে পারবেন। তো এরপর আপনি আপনার ইউজার আইডি অর্থাৎ জিমেল আইডি এবং কি পাসওয়ার্ড রেখেছেন কিংবা পরিবর্তন করার পর নতুন রেখেছেন তা উল্লেখ করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন মেরিট লিস্ট। এখানে আমরা কোন কোন কলেজ বেছে নিয়েছি, কোন কোন কলেজকে 1 নম্বরে রেখেছি, কোন কলেজকে 2 নম্বরে রেখেছি, কোন সাবজেক্টকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। যদি আপনাদের নাম কোনো কলেজে চলে আসে মেরিট লিস্টে, তাহলে এখানে কিন্তু অ্যালোটেড লেখা শো হবে। আর আপনাদের সামনে যদি অ্যালোটেড লেখা না শো হয়, কিন্তু মেরিট লিস্ট এই লেখাটি আপ ডাউন করছে, পপ আপ করছে, কিন্তু অ্যালোটেড লেখা এখানে শো হচ্ছে না, তার মানে আপনাদের কিন্তু ফার্স্ট ফেজ প্রথম ধাপে মেরিট লিস্টে নাম আসেনি। তবে চিন্তা নেই, মপ আপ রাউন্ড ফেজ 2 তখন আপনাদের নাম কিন্তু মেরিট লিস্টে চলে আসবে। এর জন্য কয়েকটি ধাপ এবং কাজ ফলো করতে হবে, সেটা আমি আপনার ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো আপনার নাম যদি এখানে চলে আসে, কীভাবে আপনি পেমেন্টটি করবেন সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো নিচেই আপনি চলে আসবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল অ্যাডমিশন ফি কত রয়েছে। আপনাদের কিন্তু বর্তমানে অ্যাডমিশন ফি 2000, 3000, 4000 যা শো হচ্ছে এখানে, সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং টোটাল যে কোর্স ফি, সেটা আপনার এই মুহূর্তে পেমেন্ট করতে হবে না, যেহেতু 4 বছরের কোর্স কিংবা 3 বছরের কোর্স যেটা আপনি চয়েস করেছেন, সেই ভিত্তিতে আপনার টোটাল কিন্তু এখানে কোর্স ফি শো হয়েছে। শুধুমাত্র এই মুহূর্তে আপনাদের অ্যাডমিশন ফি এটিকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তার জন্য নিচে আপনি দেখতেই পাচ্ছেন টেক অ্যাডমিশন, এই টেক অ্যাডমিশনে আপনি ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন সিলেক্ট সিট। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি চয়েস করে নেবেন। আনরিজার্ভ শো হচ্ছে নাকি ওবিসি, নাকি এসসি, নাকি এসটি, নাকি পিডাব্লিউডি, নাকি আপনাদের ইডাব্লিউএস ইত্যাদি যা শো হচ্ছে এটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। পাশে রয়েছে কিন্তু ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, আপনি কি আপগ্রেডেশন চান কিনা। যদি আপনি এটি ইয়েস করে দেন, তাহলে কি সুবিধা রয়েছে? তাহলে আমাদের সুবিধা এটাই যে, ধরুন এই মুহূর্তে আপনাদের কুচবিহার কলেজে একটি নাম এসেছে, কিন্তু আপনি কলকাতার একটি কলেজে ভর্তি হতে চান, প্রেফারেন্স লিস্টে আপনার সেই সমস্ত কলেজ রয়েছে, কিন্তু আপনাদের পছন্দের কলেজ আসেনি। এর জন্য অবশ্যই আপনি এটিকে ইয়েস করে পেমেন্টটি করে দেবেন। যে কলেজেই ফার্স্ট নাম আসুক, অবশ্যই আপনাদের কিন্তু অ্যাডমিশন হতেই হবে। যদি আপনি অ্যাডমিশন না হন, তাহলে কিন্তু আপনাদের এই বছরটি নষ্ট হয়ে যাবে। পেমেন্ট আপনি অবশ্যই করবেন, তবে আপগ্রেডেশন অপশনটিকে ইয়েস করার পর আপনি পেমেন্টটি করে দেবেন। এরপর যারা যারা আপগ্রেডেশন করবেন, এরপর আপনারা ড্যাশবোর্ড থেকে মাই প্রেফারেন্স যে লিস্ট কলেজের, সেখানে আপনি যে কলেজটিকে চাচ্ছেন এবং পছন্দের কলেজ তাকে 1 নম্বরে রাখবেন। এরপর আরেকটু যেটি কলেজ পছন্দের সেটিকে আপনি 2 নম্বরে রাখবেন। এরপর কিন্তু 31শে আগস্ট আপগ্রেডেশন যারা যারা করেছেন তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তখন আপনি দেখে নেবেন যে যদি লিস্টে আপনার নাম চলে আসে, সেই পছন্দের কলেজটি আপনার চলে আসে, তখন আপনি সেখানে আবারও একই রকমভাবে পেমেন্টই করে দেবেন। তবে টেনশন নেই, যদি আপনি এই মুহূর্তে 4000 টাকা দিয়ে পেমেন্ট করে দেন, তখন যদি সেই কলেজে 3000 টাকা অ্যাডমিশন ফি হয়ে থাকে, অটোমেটিক এখান থেকে টাকাটি কেটে নেবে এবং এই যে 1000 টাকা অতিরিক্ত, এটি আপনি আপনার অ্যাকাউন্টে ফেরত পাবেন। অ্যাপ্লাই করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য দিয়েছেন, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সেই টাকাটি আপনি ফেরত পাবেন। পাশাপাশি আপনি যদি এখন 2000 টাকা কিংবা 3000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে থাকেন, আপগ্রেড রাউন্ডে যদি আপনার নাম চলে আসে পছন্দের কলেজে, সেখানে যদি 4000 টাকা ভর্তির ফি হয়ে থাকে, আপনি এই মুহূর্তে যেহেতু 2000 অথবা 3000 দিয়ে ভর্তি হয়েছেন, তখন আপনি 2000 টাকা বেশি লাগছে, এই যে অতিরিক্ত টাকা, এটাই আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য নিচে দেখতেই পাচ্ছেন প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন।
অনেকে প্রশ্ন করেছিলেন আপনাদের এই যে কম্বাইন্ড সাবজেক্ট এগুলো পরিবর্তন করা যাবে কিনা। আপনি কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডমিশন ফি, এটা আমাদের পেমেন্ট করতে হবে। নিচে রয়েছে প্রসেস, এই প্রসেসে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে একটি পপ দেখতেই পাচ্ছেন ওকে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আপনি এবার মিলিয়ে নেবেন কোন কলেজ, কোন সাবজেক্ট, কত বছরের কোর্স এবং কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে ইত্যাদি বিষয়গুলো। তারপর হচ্ছে কিন্তু প্রসেস ফর পেমেন্ট, এই প্রসেস ফর পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন। তো প্রসেস ফর পেমেন্টে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। একটি পপ দেখতেই পাচ্ছেন নাম, এরপর কলেজের নাম, সাবজেক্ট ইত্যাদি। তারপর এখান থেকে একটি মাধ্যম সিলেক্ট করবেন, এসবিআই, ইপি অথবা এইচডিএফসি অথবা এইচডিএফসি বিল ডেস্ক ইত্যাদি সিলেক্ট করার পর প্রসেসে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইডি অথবা কিউআর কোড, ওয়ালেট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনাদের অটোমেটিক ড্যাশবোর্ড চলে আসবে। যদি টাকা কেটে নেয় আপনি 1 ঘন্টা ওয়েট করবেন অথবা ট্রানজাকশন স্ট্যাটাসে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু সেটি ভেরিফাই হয়ে যাবে। যদি না হয় কোনো টেনশন নেই, অন স্ক্রিনে আপনি নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এরপর ড্যাশবোর্ড থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে প্রিন্ট করবেন এবং আপনাদের কিন্তু যখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য যেতে হবে। 23, 25 এবং 27 আগস্ট কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখন প্রশ্ন, যদি আপনাদের সিট অ্যালোটেড লেখা না হয় তার মানে মেরিট লিস্টে আপনাদের কিন্তু নাম আসেনি, এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে 10ই সেপ্টেম্বর। তো 10ই সেপ্টেম্বর কোন কলেজ, বিশ্ববিদ্যালয়ে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে তার লিস্ট প্রকাশিত হবে wbcap.in এই পোর্টালে। তারপর দেখে নেবেন, এরপর আপনি আপনাদের যে প্রেফারেন্স লিস্ট কোন কলেজে কতগুলো ফাঁকা রয়েছে সেই ভিত্তিতে সাজিয়ে নেবেন। এরপর কিন্তু আপনাদের 16ই সেপ্টেম্বর মেরিট লিস্ট প্রকাশিত হবে। যাদের যাদের নাম আসেনি ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে তাদের নাম কিন্তু চলে আসবে। একই রকমভাবে আপনাদের পেমেন্ট করতে হবে। এরপর আপনাদের আপডেট যদি করতে চান করতে পারবেন। এইভাবে আপনাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।